যাবতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিশিষ্ট আলিমে দ্বীন, ইসলামী শিক্ষাবিদ, বুজুর্গদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, ইউনাইটেড হজ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব অধ্যক্ষ হাফেজ ডক্টর রেজাউল করিম খান। জনাব অধ্যক্ষ হাফেজ ডক্টর রেজাউল করিম খানকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال سبحانه وتعالى وأتموا الحج والعمرة لله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور فليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষত আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল গেস্ট, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, দয়ুফুর রহমান, যারা আল্লাহর ঘর জিয়ারত করেছেন ইতিমধ্যে এবং যারা জিয়ারত করার নিয়ত করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। সেই সাথে আপনাদের সকলকেই সাথে করে নিয়ে মহান রব্বুল আলামিন তার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মর্যাদায় আমাদেরকে গৌরবান্বিত করেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহূর্তে 850 কোটি মানুষ আছে, 800 কোটি আল্লাহর গোলাম আছে। তার মধ্য থেকে আমাদের মতো আদনা আকসার আহকার, একেবারে নাচিজ নালায়েক, কি বলেন, এই আমরা যদি নিজ নিজ জায়গায় নিজেদেরকে চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের তুলনায় আমরা কিন্তু কিচ্ছু না। কথা ঠিক না বেঠিক? আমরা কিচ্ছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ, এই জমিন সৃষ্টি করেছেন, এর ব্যাপ্তি, এর পরিসর এত বিশাল যে একজন বিজ্ঞানী এই মহাকাশের ভিতরে এই পৃথিবীর অবস্থান বুঝাইতে গিয়ে বললেন যে ছাত্রদেরকে বললেন যে তোমাদের হাতে যদি এমন একটা কাগজ দেওয়া হয় যে কাগজের কোনো সীমারেখা নাই, এই কাগজের কোনো সীমারেখা নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম কোনো সীমারেখা যে কাগজের নাই, সেই কাগজের মধ্যে তোমরা যে তোমাদের হাতে যে কলম আছে এই কলমের নিপ দিয়ে একটা টোকা দিলে যে দাগ উঠবে, এই দাগকে যদি কোটি ভাগ করো তাহলে সেটার যে অস্তিত্ব হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাকাশের ভিতরে এই পৃথিবীর অস্তিত্ব তার চাইতেও নগণ্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মহাকাশের ভিতরে আমাদের এই পৃথিবীর অস্তিত্ব যদি এত নগণ্য হয়, আর সেই পৃথিবীর মধ্যে আমার অস্তিত্ব, আপনার অস্তিত্ব কতটুকু, কি বলেন, কতটুকু? অতএব এত ক্ষুদ্র, এত খাকসার আহকার আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা তার গোলাম হিসেবে কবুল করেছেন, তার মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা সিজদা অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বারবার বাইতুল্লাহর ছায়ায় বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। দুরূদ এবং সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজারো জুলুম, হাজারো নির্যাতন সহ্য করে নিজে রক্তাক্ত হয়ে, নিজের দান মুবারক শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে নিজে আহত হয়েছেন, এমত অবস্থায় যিনি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য
মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছেন। তিনি আমাদের নেতা, তিনি আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আমাদের নেতা না, তিনি শুধু এই পৃথিবীতে থাকা কয়েকশো কোটি মুসলিমের নেতা না, তিনি এই পৃথিবীর সকলের কুল কায়নাতের নেতা, সাইয়্যিদুল কাউনাইন, যাকে কি বলা হয়েছে? সাইয়্যিদুল কাউনাইন। এই জন্যই 100 যিনি লেখলেন, মাইকেল এইচ হার্ট, তিনি সারা পৃথিবীর 500 বছরের ইতিহাস পর্যালোচনা করে 100 জনকে বাছাই করলেন সেরা ব্যক্তিত্ব হিসেবে। সেরা ব্যক্তিত্বের তালিকার 1 নম্বরে যার নাম তিনি লিখে দিলেন, তিনি হলেন আমাদের নেতা, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমরা মনে করো না যে আমি মুহাম্মাদের অনুসারী। তিনি ছিলেন একজন খ্রিস্টান। তোমরা মনে করো না যে আমি মুহাম্মাদের একজন অনুসারী, কিন্তু এটি জেনে রাখো যে মুহাম্মদ যা করেছে এত অল্প সময়ে পৃথিবীর কেউ তা করে দেখাতে পারে নাই। এর জন্যই আমি তাকে এই লিস্টের সর্বোচ্চ চূড়ায় তার স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গৌরবান্বিত করেছেন যে এমন এক নবীর আমরা উম্মাত, যার শাফাআত ছাড়া কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমরা তো দূরের কথা, একজন নবীও সামনের দিকে যেতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে করে আল্লাহুম্মা আমিন।